আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা বিষয় দেখেন, আপনাদের দাবির জন্য আমি ঢাকায়, আপনারাও আসুন, আমরা একসঙ্গে একটা আওয়াজ তুলি। আপনাদের দাবির জন্য আমি ঢাকায়, আসুন একসঙ্গে আওয়াজ তুলি। দেখেন, আমি আপনাদেরকে একটা দাওয়াত করতে চাই যে বিগত দিনে যে সরকার ছিল তারা পুঁজিবাজার বিনিয়োগকারীদের অর্থ লুটপাট করেছে, তারা বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ করেছে, তারা বিনিয়োগকারীদেরকে নিঃস্ব করেছে। এক কথায় দরবেশ খ্যাত সালমান এফ রহমান শিবলি সাহেব ধরে পুরা সরকার পুঁজিবাজারের বিনিয়োগকারীদের টাকা পয়সা লুট করে খেয়েছে এবং এই 15-16 বছরে বিনিয়োগকারীদের নিঃশেষ করে দেওয়া হয়েছে। একসময় আমরা শুনেছি যে বলেছে যে 5,000 কোটি টাকা বিনিয়োগ হবে, অনেক মার্কেট অনেক বড় হবে, কিন্তু এই কথা বলে বলে বিনিয়োগকারীদেরকে আশা দিয়ে দিয়ে তারা বিনিয়োগকারীদের নিঃস্ব করেছে। এখন এবং বিনিয়োগকারীরা যে কোনো কথা বলবে, 2010 সালে বিনিয়োগকারীদের উপর অত্যাচার করা হয়েছে যখন মাঠে নেমেছিল। 24 সালে এই 23-24-এ তখন বিনিয়োগকারীরা মাঠে নেমেছিল, অত্যাচার করা হয়েছে, বিনিয়োগকারীদের মুখ চেপে ধরা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, কেউ যেন কোনো আওয়াজ না তুলতে পারে। এই স্টেপ তারা শক্ত হাতে নিয়েছে, ডিজিটাল অ্যাক্ট করে তারা কিন্তু বিভিন্নভাবে মানুষের বাকশক্তিকে রোধ করার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে এখন মানুষ বাকশক্তি ফিরে পেয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশটা পুনরায় আবার একটা স্বাধীন দেশ, স্বাধীন আপনার বাকশক্তি ফিরে পাওয়ার একটি দেশ আমরা পেয়েছি। সেই জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের দাবি আমরা পেশ করব এবং আগামী রবিবার আমি ঢাকায় আছি, আমি দূর থেকে আপনার জন্য কষ্ট করে ঢাকা আসতেছি। আগামী রবিবার আমরা ঢাকা যাব, মতিঝিলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সামনে আমরা অবস্থান করে কারা আমাদের ক্ষতি করলো তাদের নাম ধরবো, তাদের বিচার চাইবো এবং মার্কেটে কী করার দরকার, এই 20-25 কোটি বিনিয়োগকারীদের জন্য কি করলে মার্কেট ভালো হয়, কি করলে মার্কেটের বিনিয়োগকারীদের টাকা পয়সা ফিরে পায় এবং মার্কেটে কিভাবে আপনার রেগুলেশন বোর্ড সাজালে, আপনার কি পদক্ষেপ নিলে বিনিয়োগকারীরা 100% তাদের প্রফিট সহ তাদের ক্যাশ ক্যাপিটাল ফিরে পায়, এরকম একটা উদ্যোগ নিয়ে বিনিয়োগকারীদের পাশে থাকা এবং লং টাইমের জন্য সবসময় বিনিয়োগকারীদের পাশে থাকার একটা উদ্যোগ নিয়ে আমি ঢাকায় আছি। আসুন, আপনারা মতিঝিলে আসুন, একসঙ্গে আওয়াজ তুলি। অবশ্যই এইখানে বিভিন্ন দল মতের লোক এইখানে আসতে পারে এবং অনেক লোক শুনতেছি আসবে, অনেক গ্যামলার যারা বিনিয়োগকারীদের ক্ষতি করেছে তারাও কিন্তু বিভিন্নভাবে নামতে পারে। অবশ্যই আমাদের ব্যানারে যারা আসবেন, আমার ফোন নম্বর আছে, আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমার সঙ্গে যোগাযোগ করে আসবেন। ইনশাল্লাহ আমরা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের দাবিগুলো পেশ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।